বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্র বা একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ অবস্থায় রয়েছে। 2024 বা 2025 সালের মধ্যে রূপপুর পারমাণবিক কেন্দ্রটি সম্পূর্ণরূপে চালু করে দেওয়া হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইতিহাস রয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার 1961 সালে রূপপুর নামক একটি গ্রামে 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রাখে। তাই পূর্ব পাকিস্তান সরকার ওই রূপপুর গ্রামে 254 একর জমি অধিগ্রহণ করে। এরপর কানাডা, সুইডেন এবং নরওয়ের সরকারের সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আলোচনা চলে, কিন্তু 1970 সালে প্রকল্পটি বাতিল হয়ে পড়ে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ সরকার পুনরায় 1971 সালে সোভিয়েত ইউনিয়ন সরকারের সাথে আলোচনা শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, কিন্তু এই চুক্তিটিও বাতিল হয়ে পড়ে। এরপর বছরের পর বছর অনেক চুক্তি হয় ভিন্ন দেশের সঙ্গে, কিন্তু কোনো চুক্তি সফলতা পায় না। অবশেষে 2005 সালে রাশিয়া সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে যে তারা 2013 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ শুরু করবে। এরপর 2016 সালে রাশিয়ার রোজাটম সংস্থা বাংলাদেশের পদ্মা নদীর তীরে ঈশ্বরদী উপজেলার রূপপুরে 2.4 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। প্রকল্পটি নির্মাণে $12.65 বিলিয়ন খরচ হবে এবং এই খরচের 90% অর্থ বাংলাদেশ সরকার রাশিয়ান সরকারের কাছ থেকে ঋণ রূপে নিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। 2025 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদন করবে। বর্তমানে বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে 15% বিদ্যুৎ ভবিষ্যতে একাই উৎপাদন করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাই এই বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে বাংলাদেশের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। ভবিষ্যতে এই বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ছিল আজকে আমাদের বাংলাদেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সংক্ষিপ্ত রূপে আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যাওয়ার আগে একটি প্রশ্ন করে যাই, উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে কোন ক্যানেল যুক্ত করেছে?